হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের এই ব্লগটা দেখে বুঝতেই পারছেন, হ্যাঁ, বাবান সোনার বার্থডের ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকের এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, তার কারণ দেখে বুঝতেই পারছেন। হ্যাঁ, এই বছর আমি একদম সাইড রোল বলতে পারেন, সবটাই ও নিজ হাতে, মানে ওর পাপা সবটাই করেছে, ডেকোরেশন থেকে শুরু করে সব। যেহেতু মিডনাইট বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, তো তাই ও রাত্রেবেলায় সমস্ত কিছু নিয়ে চলে এসেছিলো। ডেকোরেশন ও নিজের হাতেই করেছিল। আর কি বলবো, মানে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। আর আমার আর বাবান সোনার জন্য খুবই স্পেশাল এই দিনটা ছিল, মানে 11ই মার্চ। আর মানে কি বলবো, একদম আলাদা রকম একটা বার্থডে আমরা সেলিব্রেট করেছিলাম বাবান সোনার জন্য। এই বছর একদমই ঘরোয়াভাবে বার্থডেটাকে আমরা পালন করেছিলাম। আর বাবান সোনা খুবই লাজুক, দেখে বুঝতেই পারছেন। এখানে কেক কাটিংয়ের সময় মানে কী হারে ও লজ্জা পাচ্ছিল। আর মানে যত বড় হচ্ছে তত মানে ওর মধ্যে ও আসলে ওর পাপার কোনো কিছুই ফেলেনি, সবটাই ওর পাপার মতোই হয়েছে। কারণ ওর বাবাও এইরকমটাই মানে আর কি আচরণ করে, একটু কথা বলতে একটু লাজুক টাইপ মানে আর কি ওদের মধ্যে কাজ করে। আর তারপরে আরেকটি জিনিস দেখে হয়তো আপনারাও হাসেন যে বার্থডে কেক কাটিং হয়ে গেছে, তারপর এগুলো। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম, তো পরে আর কি ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম বাবান শোনার জন্য। আর এখানে একে একে সবাই ওর বড় মা আশীর্বাদ করছিল, মানে আমার মায়ের শাশুড়ি, মায়ের মা, মানে আমার শাশুড়ি মায়ের মা দিদুন এসেছিল, তো দিদুনও আশীর্বাদ করে নিচ্ছিল। আর এখানে আমার মা, এটা আর এক বড় মা, উনিও আশীর্বাদ করে নিচ্ছিল। আর এই মুহূর্তগুলো একটা মায়ের কাছে কতটা স্পেশাল আশা করি বলে বোঝাতে হবে না। আর অবশ্যই আপনারাও আশীর্বাদ করবেন আমার বাবান সোনাকে, যাতে সবসময় সুস্থ সবল জীবনযাপন করে আর খুব বড় মনের মানুষ হতে পারে। এইটাই আপনাদের কাছে চাওয়া আমার ভিডিওটা এই জন্যই আপনাদের সাথে শেয়ার করা, কারণ আপনাদের ব্লেসিংসটা অনেকটাই আমাদেরও প্রয়োজন। আমরা তো অবশ্যই মা বাবা হয়ে তো আশীর্বাদ করবই অন্তর থেকে, তবে আপনারা যারা আমার ব্লগ দেখেন, যারা ভালোবাসেন, তাদের জন্য এই ব্লগটা দেওয়া স্পেশালি। তারাও অবশ্যই আশীর্বাদ করবেন। আর আমার ছোট ছোট মুহূর্তগুলো এইভাবেই আপনাদের সাথে শেয়ার করে যাব আমি প্রতিটা মুহূর্তেই। আর এখানে বাবান সোনাকে দেখতেই পেলেন, ওর পিসি, মামা সকলে মিলে আশীর্বাদ করে নিয়েছিল। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এটা জাস্ট নামমাত্র বলতে পারেন, জাস্ট দেওয়া, এই আর কি, মানে না দিলে নয়। তবে একটাও মুখে কোনোটাই ছোঁয়ায়নি, কোনো রকমে একটু পায়েসটুকু মুখে যাওয়া দিয়েছি, বাদবাকি কিচ্ছু মুখে দেয়নি বলতে পারেন। আর এখানে ওর দাদান সোনা, মানে আমার বাবা ড্রেস নিয়ে চলে এসেছিলো। আর ওখানে চকলেটটা দেখেছিলেন, সেটা হলো আমার এক দিদি দিয়ে পাঠিয়েছিল। আর এখানে ওর আশীর্বাদের যত টাকা ওর পিসি, মামা, দাদান, বড় মারা দিয়েছিল সেগুলো। আর এখানে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি আর ওর পাপা মিলে নিয়ে এসেছিলাম ওর বার্থডের জন্যই, যেহেতু রাত্রে দুপুরে পড়াবো বলে। আর ওই যে বললাম মিডনাইট বার্থডে সেলিব্রেট করা হয়েছিল, তো সেই মতো পরের দিন মানে 11ই মার্চ আবার দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম বাড়িতেই। আর রাত্রেবেলা আমরা একটু বেরিয়েছিলাম, তো সেই ব্লগটা খুব তাড়াতাড়ি আবার আসবে। আজকের মতো এটুকুই। ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই আশীর্বাদ করবেন আমার বাবান সোনার জন্য। আর এই বছর বার্থডেটা তো আমরা এইভাবেই বাবান সোনা সেলিব্রেট করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।